গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। তো আজকে হচ্ছে মেয়ের ভর্তি করতে যেতে হবে স্কুলে। ও যে কমার্স নিয়ে পড়বে সেটা হচ্ছে ওদের স্কুলে নেই, তোমাদের আগেই বলেছি। তো চলো আজকে স্কুলে যাব। দেখো, তারপরে পুজো দিয়ে সকালে আমি রেডি হয়ে গেছি। এখন প্রায় 10টা মতো বাজে, ওদের স্কুলে যাব। আর এদিকে আমার রান্না বান্না কিছু করা হয়নি। তো পুজোটাই হয়েছে আর ঘরের কাজবাজ হয়েছে, একটু চা খেয়ে এখন বেরিয়ে পড়েছি। তো বেরোতে তো খুবই ভয় লাগছে, বাইরে এত রোদের তেজ। আর আমাদের সূর্যদেব মামা তো খুবই রেগে আছে, দেখো কি প্রখর রোদ। তো কিছু করার নেই, ওর ভর্তিটা আজকেই করতে হবে। আর ওর ডাইরেক্টলি ভর্তি হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। ও যা নাম্বার পেয়েছে, তো এখানে ডাইরেক্ট ভর্তিটা হয়ে যাবে। তো এই যে এখন বেরিয়ে পড়েছি। ওর বাবা 2-3 বার আপ ডাউন করেছে, আবার ফটো নিতে আসতে হয়েছে বাড়িতে। আর এই যে চলে এসছি, তোমাদের এই যে দেখাই, ও এই যে স্কুলটা স্বামী বিবেকানন্দ, এখানে তো মাধ্যমিক দিয়েছিল পরীক্ষা। আর ঠিক ডান দিকে যেতে হবে, একটু দূরেই। কিন্তু এখানে এই স্কুলটায় নাকি কমার্সটা খুব ভালো, তার জন্যই এখানে ভর্তি হচ্ছে। একটু দূর হলে আর কি করা যাবে। তো এবার এই যে স্কুলে চলে এসেছি, আর এত সুন্দর ডিসিপ্লিন স্কুলটায়। কোয়েড হলে কি হয়েছে, খুবই ডিসিপ্লিন। আর গেটম্যানটা তো খুবই শক্ত। গিয়ে দেখলাম যত নিয়ম কানুন আছে সব মেনে মেনে চলতে হবে, এগুলো বলছে সবাইকে। আর ওদের এই যে মেয়েরা দাঁড়িয়ে আছে, এরকম ড্রেস পরতে হবে। তো এই যে মেয়ের এখন ফর্ম ফিল আপ করা হয়ে গেছে, ফটোটা এখনও আঠা লাগাতে ভুলে গেছে। তো ওর সাথে ওর বান্ধবী এই যে মৌসুমি, ও মধ্যমগ্রামে থাকে। ও ও এখানে ভর্তি হয়েছে, ও আর্টস নিয়ে ভর্তি হচ্ছে। আর নেহা ভর্তি হবে কমার্স নিয়ে। তো এখানে সব এই যে করা হয়ে গেছে, এখন ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেছে। আর ওদের টিসির কাগজটাও দিয়েছে, ওটা ইমিডিয়েটলি জমা দিতে হবে। আর এই যে এই স্যার এই যে বারবার বুঝিয়ে দিচ্ছে যে কি কি করতে হবে না করতে হবে। এই যে ও ঢুকেছে এবার হেডমাস্টারের কাছে, তারপরে আমাকে ডেকেছিল গার্জিয়ান হিসাবে। তো আমি ঢুকেছিলাম, ঢুকে স্যার যেটা দরকার টিসির কাগজ সেটা বললো। আর একটা কথা বলে নিই, তোর মেরিট লিস্টের জন্য ওকে ওয়েট করে থাকতে হবে না। যেহেতু বললাম তোমাদের একটু আগে, ওর ডাইরেক্টলি ভর্তি হয়ে গেছে একেবারেই। এখন লাস্টে আমরা ভর্তির টাকাটা জমা দেওয়ার জন্য এখন দাঁড়িয়ে রয়েছি। বন্ধুরা, ভর্তি কমপ্লিট হয়ে গেছে, খালি সামনের সপ্তাহের মধ্যে টিসি কাগজটা জমা দিতে হবে। এখন বাড়িতে যাব। রান্না বান্না কিছু হয়নি, তোমাদের সকালেই বললাম। যাই গিয়ে এখন রান্না করতে হবে। আমাকে বলছে যখন ওই ফর্ম দিতে যাবো 100 টাকা, তা বলছে যে তোমার ফর্ম ইয়ে করতে হবে না, তুমি ওপরে যাও, তোমার ডিরেক্ট ভর্তি হবে। এখন ওদের স্কুলে যেতে হবে। ও ম্যাডামরা একটু বকাবকি করছে, যেহেতু স্কুলটা ছেড়ে দিচ্ছে। স্বাভাবিক, এত বছর পড়েছে। তো ওদের টিসির কাগজটাও স্কুলে না জমা দিলে কনফার্ম হবে না, নাহলে ভর্তিটাই পুরো ক্যান্সেল হয়ে যাবে, আর টাকাও ফেরত হবে না। তো এখন টিসির কাগজটা আনার জন্য ওদের স্কুলে দেখি, আজকে ওদের স্কুলে ভর্তি চলছে। তো কাগজটার ব্যাপারেও যেতে হবে। খাওয়া দাওয়া আজকে সব মাথায় উঠবে মনে হচ্ছে। দিয়ে ডাল সিদ্ধ ভাত, আজকেও ডাল। আমাদের এখন গরমকালে খালি ডাল, সকাল থেকে এরকম দৌড়াদৌড়ি চলছে। আমি তো যেতে চাইছিলাম না, আমার একটু রাগ ছিল। তো সেই আমাকেই যেতে হচ্ছে পরে। তো চলো ওদের স্কুলে যাই। কাগজটা দেয় কিনা আজকে, নলে আবার সোমবার আসতে হবে। আজকে শনিবার, সোমবার বলবে হ্যাঁ তুই তো বেশি বুঝছিস এই সেই। তা ম্যাডামরা ওরকম একটু বলে, এতদিন পড়েছিস, ম্যাডামরা এরকম একটু বলে। তোর খুশি মতোই কমার্স হয়েছে তো? আমি জানতাম আমি এমনিই কমার্স পেয়ে যাবো, যে কোনো স্কুলেই পেয়ে যেতাম। আর ডিরেক্ট অ্যাডমিশনই হতো, আমার ওয়েট লিস্টে মানে মেরিট লিস্টে নাম রাখতে হতো না। অনেকের মেরিট লিস্টে যেমন নাম থাকবে। আমি যখন গেছি আমাকে পুরো ওপেনই বললো যে আরে তোমার তো ডিরেক্ট অ্যাডমিশন হবে, যাও যাও অ্যাডমিশন নাও তাড়াতাড়ি। ঠিক আছে, ওদের স্কুলে যাব। এখন স্টেশনে চলে এসেছি, পার হয়নি, চলে এসেছি। ভেতরে নেহা গেছে, টিসির কাগজ দেবে কবে সেটা জানতে। তো বন্ধুরা, এই যে বাড়িতে চলে এসেছি, আরও টিসির পেপার দিয়ে দিয়েছে, কাগজ, ওটা এখন দিলেই হয়ে যাবে। তো এখন বাড়ি গিয়ে কি খাওয়া দাওয়া হবে সেটা তোমাদের সাথে শেয়ার করছি না। নিশ্চয়ই সিদ্ধ ভাতই খেতে হবে। 2টো বাজে, পুরো জলও চলে গেছে, গাটাও ধুতে পারবো না। সকালে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে আমার। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর এই গরমে বেশি যতটা পারবা রোদের দিয়ে বেরোবা না।
আমরা বুঝতে পারলাম, আমি এই বেরোলাম গরমে, কারণ তো মা বেরোলো, আমি তো কম্পিউটার ক্লাসে যাই পুরো কালা হয়ে গেছি, দেখো কিরম লাগছে। খুব কষ্ট হলো। এখন একটু রোদের তাপটা কম, 2টো বাজে, তো যতটা দরকার ছাড়া না বেরোনোই ভালো, কারণ যা রোদের তেজ। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী একটা কোনো ভিডিও নিয়ে। টাটা করে দে।